টানা কয়েকদিনের প্রবল বৃষ্টি আর একাধিক জলাধার থেকে জল ছাড়ার কারণে ফের প্লাবিত ঘাটাল এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। ঘাটাল ব্লকের একাধিক ওয়ার্ডে জল জমে রয়েছে কোমর সমান। গ্রামবাসীরা জানাচ্ছেন, প্রতি বছর বর্ষার সময় ঘাটাল ও আশপাশের অঞ্চলে এই পরিস্থিতি তৈরি হয়। প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী সমাধানের আশ্বাস মিললেও তা বাস্তবে রূপ পায় না। কোন পথে ঘাটাল মাস্টার প্ল্যান, প্রশ্ন বিভিন্ন মহলের। এই পরিস্থিতিতে ঘাটালে জলমগ্ন পরিস্থিতি নিয়ে ঝড় সোশ্যাল মিডিয়ায়। তৃণমূল সাংসদ দেবকে কটাক্ষ বিজেপি বিধায়কের অনুগামীদের। বিধায়ক শীতল কপাট ফলোয়ার্স ফেসবুক পেজে কটাক্ষ করেছেন, লিখেছেন, তাহলে কি এবার পাগলু ঘাটালে শুটিং করতে আসবেন? অভিনয় করতে করতে ঘাটালের মানুষের জীবন ও আবেগকে নিয়ে মিথ্যে অভিনয় আর কত করবেন? ঘাটালের মানুষকে আর কতবার মিথ্যে প্রতিশ্রুতি দেবেন? আপনি ঢাক বাজিয়ে নিজেকে মাস্টার প্ল্যান চ্যাম্পিয়ন বলেছেন, আর ঘাটালের মানুষ আপনাকে ঢপবাজ বলছে। এমনই লেখা ভাইরাল সমাজ মাধ্যমে। জোয়ার না নবঘাটা কি একটা অভিযান করেছিলেন, সেখানে গিয়ে ঘাটালে কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে 1200 কোটি টাকা, 1500 কোটি টাকা, 2000 কোটি টাকা যাই লাগুক না কেন, রাজ্য সরকার দেবে এবং ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করে। তো ঘাটাল মাস্টার প্ল্যানের দায়িত্ব তো ভাইপো ব্যানার্জি নিয়েছিলেন। আজ কেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রকে দোষারোপ করা হচ্ছে? ঘটনাটিকে গুরুত্ব দিতে নারাজ শাসক দল তৃণমূল। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি পাল্টা তোপ দেখেছেন শীতল কপাটের বিরুদ্ধে। শীতল কপাট শুনলাম বিজেপির বিধায়ক ঘাটালের দীপক অধিকারী দেব সম্পর্কে অনেক কুৎসা করেছেন, অনেক আজে বাজে কথা বলেছেন, অসৌজন্যতামূলক কথাবার্তা বলেছেন। শোনা যায় শীতল কপাট বেশ কিছুদিন আগে থেকে দেবের ওখানে কলকাতায় যেতেন যদি তৃণমূলে ওকে নেওয়া যায়, কিন্তু এটা বোধহয় ও জেনে গেছে তৃণমূলে নেওয়ার দরজা ওর জন্য বন্ধ, তাই কুৎসা করতে আরম্ভ করেছে। জল রাজনীতিতে তুঙ্গে শাসক বিরোধী তরজা। বানভাসীদের একটাই দাবি, জল যন্ত্রণা আর নয়। কার কাছে যাবেন তারা? ঘাটাল থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।